আচ্ছা, এখানে কিন্তু একটা ভেন্টিলেটর দেওয়া আছে, এই যে এটা একটা জাস্ট কন্ট্রোলার, যে নিচে কতটুকু বাতাস যাবে কতটুকু যাবে না। তো সাধারণত এই কন্ট্রোলারটা ফ্রেশ ফুড কম্পার্টমেন্টেও থাকে, ফ্রোজেন ফুড কম্পার্টমেন্টও থাকে। তো ফ্রেশ ফুড কম্পার্টমেন্টে যেটা থাকে সেটা থাকে হলো ড্যাম্পার। বাতাস প্রবাহের পথকে নিয়ন্ত্রণ যে করে, আমি কি কথা কি বুঝতে পারছি? বাতাস প্রবাহের পথকে যে নিয়ন্ত্রণ করে তার নাম কি? ড্যাম্পার। তো ড্যাম্পার থাকে হলো ডাক্টের ভিতরে, ডাক্ট লাইনের ভিতরে, যেখান দিয়ে বাতাসটা প্রবাহ করে। তাহলে ওইটাকে নিয়ন্ত্রণ করার জন্য ড্যাম্পার ব্যবহার করা হয়। ড্যাম্পারটা স্বয়ংক্রিয়ভাবে হয়। আর এটা একটা ম্যানুয়াল কন্ট্রোলার, যেটা দিয়ে বাতাসের ফ্লোটাকে নিয়ন্ত্রণ করা যায়। তাহলে অনেক কাস্টমার আমাদের কাছে কমপ্লেন করে যে তার ফ্রেশ ফুড কম্পার্টমেন্টে ঠান্ডা হয় না। তা আমরা গিয়ে দেখি সে এই রেফ্রিজারেটরটা পরিষ্কার করছিল। তো পরিষ্কার করার সময় সে কি করছে, লাইনটাকে অফ করে দিচ্ছে। ক্লিয়ার? তাহলে এই যে দেখো, এখানে বাতাস যায় নাকি? আর এটা যদি আমি অফ করে দিই, বাতাস কি যাবে? যাবে না। তাহলে আমরা এই বডিটাকে আমরা একটু যদি দেখি, যে এখানে বাতাসটা বাড়ি খেয়ে কিছু বাতাস কম্পার্টমেন্টের ভিতরে আসে, মানে ফ্রোজেন ফুড কম্পার্টমেন্টের ভিতরে আসে, কিছু বাতাস এখান থেকে এসে আবার ফ্রেশ ফুডে চলে যাচ্ছে। এই যে ছিদ্রটা এখান থেকে, তাই না? এই যে এখান থেকে ছিদ্রটা চলে যাচ্ছে। তাহলে দেখো, এই যে এই কভারটা, ফ্রন্ট কভারটা যদি এখানে লাগানো থাকে, তাহলে কি দাঁড়ালো, যে এইখান থেকে পূর্ণাঙ্গ বাতাসটা কিন্তু বেরোতে পারছে না। এখান থেকে ম্যাক্সিমাম বাতাস বেরোচ্ছে, আর মিনিমাম বাতাসটা এখান দিয়ে ডাক লাইনের মাধ্যমে ফ্রেশ ফুড কম্পার্টমেন্টে চলে গেল। তাহলে এই যে ব্যাপারটা, যদি তোমাকে কোনো রেফ্রিজারেটর কাজ করতে গেলে কাস্টমার যদি বলে যে আমার ফ্রেশ ফুড কম্পার্টমেন্টে ঠান্ডা হয় না, তাহলে ধরেই নিতে হবে যে, যদি তাকে একটা প্রশ্ন করতে হবে যে ফ্রোজেন ফুড কম্পার্টমেন্টে ঠান্ডা ঠিক আছে কি নাই। যদি বলে যে ফ্রোজেন ফুড কম্পার্টমেন্টে ঠান্ডা ঠিক নাই, তাহলে কি সমস্যা? তাহলে গ্যাসের সমস্যা হতে পারে, ডিফ্রস্টিং এর সমস্যা হতে পারে, অনেক রকম সমস্যা হতে পারে। কিন্তু যদি ফ্রোজেন ফুড কম্পার্টমেন্ট ঠিক থাকে কিন্তু ফ্রেশ ফুড কম্পার্টমেন্ট ঠিক নেই, তাহলে কি সমস্যা? তাহলে অনেক রকম সমস্যা হতে পারে। যেমন রিটার্ন ডাক্টে, মানে যেখান থেকে রিটার্ন বাতাসটা আসে সেটা ব্লক হতে পারে। আবার যেটা সাপ্লাই ডাক্ট আছে, মানে সাপ্লাই যেটা বাতাস সরবরাহ করে, সেটাও বন্ধ থাকতে পারে। কথা কি বুঝতে পারলাম? তাই না? আমার এখান দিয়ে বাতাসের ফ্লোটা কি বুঝতে পারছো সবাই, যে কিভাবে একটা নন ফ্রস্ট রেফ্রিজারেটরের বাতাসটা সার্কুলেট করে? ক্লিয়ার? তাহলে এই ফ্যান মোটরের কাজ কি? বাতাস সরবরাহ করা। মানে এই শুধু যে ইভাপোরেটরের যে কুলিংটা হয়, সেই কুলিংটাকে পুরো রেফ্রিজারেটরের ভিতরে ডিস্ট্রিবিউট করে দেওয়া, ওর কাজই এটা। ওর আর অন্য কোনো কাজ আছে? তাহলে এটা একটা ফ্যান মোটর এর আরপিএম কত? 2500 থেকে 2800 আরপিএম। কম বেশি হতে পারে, এটা ফিক্স ধরা যাবে না, এক এক কোম্পানি এক একটা ডিজাইন করে। এখানে আবার একটা ব্যাপার আছে, যে এটা হলো এসি মোটর, 220 ভোল্টে চলে, ঠিক আছে। আবার আধুনিক যে রেফ্রিজারেটর গুলো আছে সেগুলো হলো তোমার ডিসি মোটরও থাকে। তো সেগুলো নিয়ে আরেকদিন আলোচনা করবো ইনশাল্লাহ। দক্ষ হয়ে বিদেশ যাব। We are from